রৌদ্রোজ্জ্বল ঝকঝকে একটা দিন ছিল। আমার গাড়ি গড়িয়েছিল দিল্লি রোড দিয়ে চন্দননগরের উদ্দেশ্যে, কিন্তু যেই মুহূর্তে আমি চন্দননগরের কাছাকাছি পৌঁছলাম এই রৌদ্রোজ্জ্বল দিন বদলে গেল মেঘলা দিনে। আরে আমি যেখানে যাই সেখানেই বৃষ্টি। চলে আসুন, উঠে পড়ুন, ভেতরে উঠে পড়ুন, আসুন। চোখের নিমেষে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এইমাত্র গাড়িতে যে ভদ্রলোক উঠলেন ওনার নাম শ্রী সায়ন্তন মুখার্জি। আসুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন লেটস গো বং বলে একটা বাংলা খাবারের চ্যানেল আছে, ওটা ওনার চ্যানেল। আমার সাথে ওনার মাঝে মাঝেই কথাবার্তা হয়, মানে আমার ভিডিও আপলোড হলেই কথা হয় এরকম ব্যাপার আর কি। আর আজকে আমরা লেটস গো বং উইথ জিপসি বং আমরা বেরিয়ে পড়েছি এবং বৃষ্টিও নেমে পড়েছে। কোথায়? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন সূর্যমোদকে যাব। একদম 3 বছর আগে 2022 সালে চন্দননগরের বারাসাত অঞ্চলে সূর্যকুমার মোদকের যে দোকানটি আছে সেখানে আমি একটি ভিডিও করেছিলাম। আজকে আমি পৌঁছে গেলাম বাবুবাজার অঞ্চলে জিটি রোডের ধারে সূর্যকুমার মোদকের এই দোকানে। পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, কিন্তু এই দোকানে একটা সময়ের ছাপ আছে। 1810 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই দোকানের, এমনটা দোকানের বাইরে লেখা আছে। আপনারা সবাই জানেন সূর্যকুমার মোদক আবিষ্কার করেছিলেন জল ভরা সন্দেশের। অবশ্য শুধু জল ভরা নয়, আরও অনেক মিষ্টি এখানে পাওয়া যায়, কিন্তু সুপারস্টার আইটেম হচ্ছে এই জল ভরা সন্দেশ। শোকেসের মধ্যে নানা রকমের মিষ্টি ছিল। শোকেসের বাইরে এই যে মিষ্টিটা এখন দেখছেন এর নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা কথা বলি, আমার মনে হয় যে বাংলার মিষ্টি এক অনবদ্য শিল্প সৃষ্টি। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আপাতত এই দোকানের কর্ণধারের সাথে আসুন একটু আলাপ করে নিই। আমার সাথে শুভেন্দু বাবু আছেন, শ্রী শুভেন্দু মোদক। এই যে সূর্যকুমার মোদকের এই যে দোকানটা, এটা আমি বাইরে দেখলাম লেখা আছে 1810 সালে প্রতিষ্ঠিত। এটাই কি তাহলে চন্দননগরের সব থেকে আদি সূর্যকুমার পুরনো দোকান? 1810 সালে আগেও চলতো, তখন পূর্বপুরুষরা চালিয়েছেন, কিন্তু আমরা 1810 সাল থেকে মোটামুটি রেকর্ডটা পাই জেনারেশন অনুযায়ী। মানে এটাই আদি দোকান? এটাই আদি দোকান। এটা চন্দননগরে কোন লোকেশনে? এটা বাবুবাজার জিটি রোড। বাবুবাজার জিটি রোড, জিটি রোডের ওপরেই ঠিক দোকান। এই সামনে জিটি রোড আছে। আচ্ছা, চন্দননগর পাশেই এই গড়টা পেরোলেই চন্দননগর। আচ্ছা, আর আপনি কততম জেনারেশন? আমি 4th জেনারেশন। আচ্ছা, মানে আমার বাবার নাম হচ্ছে শৈলেন্দ্র কুমার মোদক, ওনার ঠাকুরদাদা হচ্ছে সূর্যকুমার মোদক। আচ্ছা, উনি জলভরা আবিষ্কার করেছিলেন। থ্যাংক ইউ ভিডিও অ্যালাউ করার জন্য। শুভেন্দু বাবুর থেকে পারমিশন নিয়ে সূর্যকুমার মোদকের ভিএন ঘরে পৌঁছে গেলাম। সেখানে দেখলাম একজন কারিগর ভদ্রলোক বসে জল ভরা সন্দেশ তৈরি করছেন দক্ষ হাতে। আমার ক্যামেরা ওইখানেই আটকে গেল। দারুণ দেখতে লাগছিল এই সন্দেশ তৈরির প্রক্রিয়া। রসে মনে হয় গোলাপ জলের মিক্স থাকে একটু, না? গোলাপের এসেন্স। হ্যাঁ, সুন্দর। এটা কত টাকা তৈরি হলো? 50 টাকা। আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে আসে? ইউপি থেকে? আচ্ছা, মানে গোলাপ জলটা। আরে বাহ, যে সাইজের এটা বানাচ্ছে সেটা একটা বিরাট বড় সাইজ। এটার দাম কত হয়? 600 টাকা দামের জল ভরা তৈরি হচ্ছে। এই দুজন কারিগর ভদ্রলোক দক্ষ হাতে এই জল ভরা সন্দেশ তৈরি করে পৌঁছে দিলেন কাউন্টারের সামনে। ওই যে বড় জল ভরাটা, ওটারই দাম 600 টাকা। এছাড়াও ভিএন ঘরে আরও অন্যান্য মিষ্টি ছিল, ছানার পাক দেওয়া হচ্ছিল, কিন্তু সব থেকে বেশি যেটা তৈরি হচ্ছিল সেটা জল ভরা সন্দেশ। এখান থেকে তৈরি হচ্ছে আর তারপর পৌঁছে যাচ্ছে দোকানের সামনে, কাউন্টারে এবং শোকেসে। এই সমস্ত কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করে দোকানে ফিরে এলাম। আমি তো দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের জল ভরা। মোটামুটি জল ভরা কত দাম থেকে শুরু হচ্ছে? জল ভরা 40 টাকা থেকে আপ টু 2000 টাকা পর্যন্ত। আচ্ছা, মানে 2000 টাকা বা এই যে 600 টাকার যেটা আছে এগুলো স্পেশাল অর্ডারে আপনারা বানান? অর্ডারে বানানো, মানে বিয়ের তত্ত্ব বা ওই ধরনের কিছু বানানো হয়, কাউকে প্রেজেন্ট দেওয়ার জন্য, জন্মদিন, উপহার দিয়ে। তাহলে জল ভরা ছাড়া অন্য কি পপুলার মিষ্টি এদিকে বলেন? অন্য আমরা মতিচুর হয়, ক্ষীরপুরি সন্দেশ হয়, রসমাদুরি হয়, একটা আমাদের আম সন্দেশ হয় খুব সুন্দর, আমাদা বেটে ওর মধ্যে দিয়ে তৈরি, কোনো কালার নেই আমাদের সন্দেশে, কোনো কালার নেই, সব নর্মাল আমাদের সন্দেশের কালার সেই কালার। এটা গুলিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে পিওর ছানা, একদম গুলিয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে মতিচুর হচ্ছে আপনাদের এখানে জল ভরার পরে সবথেকে হিট? সবথেকে হিট, হালকা মিষ্টি, একদম পিওর ছানা খাচ্ছেন মনে হবে। আচ্ছা, ওটার প্রসেসিং আলাদা। হ্যাঁ, উনি খেয়ে খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন। হ্যাঁ, শুনেছিলাম নামটাও নাকি ওনারই দেওয়া, এরকমটা আমি শুনেছি। আচ্ছা আচ্ছা, আর রসমাধুরী বলে একটা রসমাধুরীটা দেখাচ্ছে, এই ক্রিম আছে, মালাই আছে, আর ছানা তো আছে।
এটাই রসমাধুরী। এটা রসমাধুরী। এই কারিগর বলছিলেন এই এখন চিনির সাথে যে গোলাপ জলটা আপনারা দেন যে ফ্লেভারটা, ওই গোলাপ জল ইউপি থেকে আসে? কানপুর থেকে আসে। হ্যাঁ আচ্ছা, কানপুর থেকে আসে গোলাপ জল। ওটা গোলাপ বাগিচা আছে, বাগিচাতে গোলাপের পাতা থেকে তৈরি হয় গোলাপ জলটা। মানে আর্টিফিশিয়াল নয় কিছু? ওটা সেইটা ইউজ করা হয় আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। এই জল ভরার দাম 50 টাকা আর এই মতিচুর সন্দেশের দাম 15 টাকা। নিন প্লিজ, মতিচুর সন্দেশটা ট্রাই করবো। আমি কিন্তু হাত দিয়েই তুলি, অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মতিচুর সন্দেশ, এটা একদম নরম ছানা, হালকা ফ্লেভার আছে একটা একদম, আর খুব লাইট মিষ্টি, খুব লাইট মিষ্টি। এটা এটা গোলাপ জলের একটা ফ্লেভার আছে, একটা গন্ধ আছে। সুন্দর, একদম নরম তুলতুলে ছানা, একেবারে পেলব মিষ্টি। মানে জল ভরার বাইরে সূর্যমোদকের একটা সিগনেচার আইটেম হচ্ছে এটা। এই মিষ্টিটা আমি আগে খেয়েছি এখানে। আচ্ছা, আপনি যে রসমাধুরী খেলেন সেটাও কেমন লাগলো? ওটাও আমার কিন্তু দারুণ লেগেছে। ওনার চ্যানেলটা দেখবেন, ওটাও লেটস গো বঙ্গে আপনারা দেখতে পাবেন, আর এটা দেখতে পাবেন জিপসি বঙ্গে। কিন্তু মিষ্টির কোয়ালিটি সত্যি সূর্যমোদকই। সূর্যকুমার মোদকের লেজেন্ডারি জল ভরা সন্দেশ। ও হো হো, দেখুন একবার ভেতরের রসের পরিমাণ দেখুন। চিয়ার্স। সূর্য মোদকের জল ভরা, বাহ দারুণ। এটার মিষ্টিটা কিন্তু পরিমিত একদম, আগেরটার থেকে একটু বেশি, মানে আগের যে আমরা চানাটা খেলাম তার থেকে একটু বেশি, কিন্তু ওই যে ভেতরের রসের যে সুগন্ধি রসটা, সেইটা দারুণ লাগছে। এক্সপিরিয়েন্সটা মুখটা মেরে দেবে না, না, অথচ কিন্তু একটা মুখে গেলে মিলিয়ে যাচ্ছে, এবং যে টেস্টটা, মানে যেটা মিষ্টি খাবার সুখ, যেটা সেই সুখটা দেবে। এদের গোলাপ জলের কোয়ালিটি আছে একদম, মানে এটা যে কোনো বাজারি গোলাপ জল নয়, বাজারি গোলাপ জল নয়, বোঝাই যাচ্ছে। দারুণ সুন্দর সত্যি। আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর আমার গাড়ি এবার গড়ালো চন্দননগরের একটি অনেক প্রাচীন বাঙালি পাইস হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো। সবচেয়ে পুরনো পাইস হোটেল যদি বলা হয়, হ্যাঁ সেটাকেই বলা হবে মধুবাবুর হোটেল। মধুবাবুর হোটেল বা আচ্ছা। দেশবন্ধু হিন্দু হোটেল। আচ্ছা, মানে পোশাকি নাম দেশবন্ধু। দেশবন্ধু হিন্দু হোটেল। আচ্ছা। শুরু করেছিলেন যেহেতু মধুবাবু, হ্যাঁ, তাই ওনার নামে ওটা মানে একটা প্রচারিত প্রচার পেয়েছে সব জায়গায়। আপনি খেয়েছেন ওখানে? খেয়েছেন? আমি একদম খেয়েছি। আচ্ছা। দেশবং চ্যানেলে ওটার ভিডিও আছে। আচ্ছা। কিন্তু সুব্রতাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি ওখানে আবারও। নিজেদের মধ্যে গল্প করতে করতে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় দেশবন্ধু হিন্দু হোটেল, যেটা চন্দননগরের মানুষের কাছে মধুবাবুর হোটেল নামে পরিচিত, সেখানে পৌঁছে গেলাম। দোকানে বেশ ভিড় ছিল। একটু কিচেনে উঁকি দিলাম। কিচেনটা একদম পুরনো দিনের মতো, যেমন পাইস হোটেলের হয়ে থাকে। নানা রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে সেটা দেখলাম, চারাপোনা, রুই, কাতলা। এছাড়া নানা রকমের নিরামিষ তরকারি ছিল, চিকেন, মাটন ছিল, ভাত মনে হলো মিনিকেট চালের। মাছের এখানে বেশ ভ্যারাইটি আছে, সেইটা দেখলাম। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, যে এখানকার কর্মচারীদের কর্মব্যস্ততা। যেরকমভাবে খাবার অর্ডার হচ্ছে, ঠিক সেই রকমভাবে তাড়াতাড়ি এনারা খাবার পৌঁছে দিচ্ছেন। আমাদের খাবারও খুব একটা সময় না নিয়ে এখানকার কর্মচারীরা আমাদের টেবিলে পরিবেশন করে দিলেন। আর এই খাবারগুলো দেখে মনে হচ্ছিল যে একদম টিপিক্যাল ঘরোয়া স্বাদের বাঙালি খাবার হবে। তাহলে আর কি, আসুন হাত লাগানো যাক। যে কোনো খাবার খান, শরীরে কোনো কষ্ট হবে না, আর সব খাবার ঠিক মনে হবে যেন বাড়ির মতন। মানে এক্সট্রা রেস্টুরেন্ট টাইপ করার বা পাইস হোটেল থেকে সরে গিয়ে মডার্ন করার টেন্ডেন্সিটা নেই। যেমন আলু ভাজা, মানে আমরা বাড়িতে যেরকম আলু ভাজা খাই সেরকম, ওই ঝুড়ি আলু ভাজা দিয়ে বা অন্যরকম বাদাম চড়িয়ে ওই প্যাটার্নটা নয়, যেটা মানুষ নিতে পারবে, মানে রোজের খাবার একদম। এখানে সবচেয়ে বড় যেটা মানে পজিটিভ ওনাদের, যেখানে ডাক্তার, পেশেন্ট যারা তারা আসেন, সেই জন্য ওনাদের খাবারের এমন কোয়ালিটি ওনারা রেখেছেন যে তারা যাতে খেতে পারেন। বুঝতে পেরেছি, সেই স্পাইসি ব্যাপারটা নেই, অথচ সেটা টেস্টে আছে। বুঝতে পেরেছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল, এরকম বড় বড় পিস আছে, আর মুগের ডালটা বেশ ঘন মুগের ডাল, একদম আমার আপনার বাড়িতে যেরকম আলু ভাজা হয় মোটা মোটা, একদম সেরকম আলু ভাজা। আলু ভাজার সাথে একটু করলা ভাজাও নিয়ে নেবো, পটল ভাজা নিয়ে ট্রাই করা যাক। তাহলে জয়মা বলে শুরু করা যাক, ব্যাস খাওয়া যাক। মুগের ডালের স্বাদ আছে। আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, এইসব কিছুর স্বাদ বলবো সেটা নিশ্চয়ই এক্সপেক্ট করবেন না, সেগুলোর মতোই খেতে, তবে ডালটার টেস্ট আছে। এই ডালটাকে মুড়িঘণ্ট ডাল বলে। ওকে, আগের ভিডিওতে যেটা আমরা করেছিলাম, এখানে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যারা জানিয়েছিলেন যে এটাকে মুড়িঘণ্ট ডাল, এবং তারা দীর্ঘ 26 বছর, কেউ 35 বছর এখানে খেয়েছেন। আচ্ছা, তারা তখন আমাকে কমেন্ট করেছে। আচ্ছা, মুড়ি ঘন্ট কিন্তু একটা সেপারেট আইটেম। হ্যাঁ,
কিন্তু মাছের মাথা দিয়ে যেহেতু ডাল ওই জন্য নামটা চলে গেছে। না, কারণ মুড়ি ঘন্ট ইজ এ মানে একদম ডিফারেন্ট আইটেম অল টুগেদার। তবে ডালটার স্বাদটা আমার বেশ লেগেছে। রুই মাছের কালিয়া নিয়েছি, আমি পেটির পিস পছন্দ করি তাই পেটির পিস নিয়েছি। এখানে একটা আলুও আছে, অতএব এই রুই মাছের কালিয়া খাওয়া যাক। বেশ এটা কড়া করে ভাজা হয়েছে আর বেশ রংদার কালিয়া, এটা পাকা একদম পোনা মাছ ছিল, গরম আছে। মাছে বা মাংসে আলু না থাকলে আমার হয় না, আমার বিরাট আলুর দোষ। এই মাছের ঝোল দিয়ে খাওয়া যাক। না, মাছে এসছে আলু আমার কাছে, ওরা বুঝেছে যে আমি এসছি আজকে। মাছের ঝোলটা স্বাদের মধ্যে না বেশ মানে আদা রসুনের সুন্দর গন্ধ আছে। বিয়ে বাড়িতে দুপুরবেলায় যে ধরনের মাছের ঝোলটা হয় বাড়ির খাবার জন্য, সেইটা। মাছটা ভালো, সুন্দর লেগেছে, হ্যাঁ কড়া করে ভাজা, ঝোলটার স্বাদ আছে, বেশ ভালো। স্টার অ্যাট্রাকশন অফ দ্য শো মাটন কারি। এখানে পোর্শনে 3 পিস থাকে, স্ট্যান্ডার্ড পিসের সাইজ আছে। ঝোলটা বেশ পাতলা পাতলা বলেই মনে হচ্ছে। আলু দেন না, দিয়ে ভাত দিয়ে ট্রাই করা যাক। স্পাইসি নয়, একটা স্ট্যান্ডার্ড টেস্ট আছে যেটা আমার মনে হয়েছে। আপনি কি চাটনি প্রেমী? আমি চাটনি প্রেমী, তাই না? শেষ পাতে চাটনি হলে চাটনি না হলে হয় না। মাটনের ঝোলটা আপনার কেমন লাগলো? ঝোলটা ঘন কিন্তু লাইট, স্পাইসি ভাবটা নেই, একদমই নেই। ঝোলটা ঘন, মানে যে টলটলে পাতলা ঝোল সেটা না, ঝোলটা ঘন কিন্তু মশলার ব্যাপার, মশলার একদম বেশ আছে মনে হয়। যে খুব স্পাইসি ঝাল ব্যাপার সেটা না, যে কেউ খেতে পারবে। দেশি খাসি ব্যবহার হয়, ওপরে পাতলা একটু চর্বি আছে, ঠিকঠাক সেদ্ধ মাটনটা। 2-3বার কামড়ানোর পরে ভালো লাগছে। অতিরিক্ত চর্বিওয়ালা মাংস আমারও পছন্দ না। আপনার পছন্দ? না, আমার একটা বাইট আছে। হ্যাঁ, একটা বাইট আছে, ভালো লাগছে সেটা। একদম তুলতুলে খাসির মাংসটা ভালো লাগে না, ঝরে ঝরে পড়ছে না, মানে একদম তুলতুলে খাসির মাংসটা দেখবেন অতটা ভালো লাগে না। একদম তুলতুলে মুরগিটা ভালো লাগে, যে মুখে যদি মিলিয়ে গেল। খাসি মনে হয় যেন একটু, এটা আমার মনে হয় একটু চিবোলাম, একটা দুটো চিবোলাম, তারপরে আরও বেশ মুখে বেশ ঝোলের স্বাদ আসে, ওই রকম। একদমই এটা এরকমই, খুব স্ট্যান্ডার্ড রান্না এবং খুব সুন্দর রান্না, মানে যেটা রোজের খাওয়ার মতো। ইভেন এই মাটনটাও রোজ খাওয়া যাবে, এরকম টাইপের রান্না, মানে ঝাল মশলার অতিরিক্ত ব্যাপার নেই। আমি বেশ এনজয় করেছি মধুবাবুর হোটেলের খাবার। এবারে আমি জানতে চাই যে তুমি মাটনটা খেয়ে কি বলবে? মাটনের সাথে একটু আলু না হলে বেশ ভালো লাগে, আমাদের বাঙালিদের একটু আলু বেশি পছন্দের। হ্যাঁ, আর মাংসটা একদম আমার কাছে যেটা এসে পিসটা খুব নলি পেয়েছো তুমি, নলি পিস এসে আর খুব সুশুদ্ধ হয়েছে। হ্যাঁ, এবার একটু খেয়ে দেখি কেমন। শিওর। ঝাল নেই, সবাই খেতে পারে, বাচ্চা থেকে সবাই খেতে পারে, ঝাল নেই আর টেস্ট ঠিকঠাক আছে। ঝাল মশলা একদমই এদের কম, আমি সবকটা জায়গায় একদমই লাইটের উপর রান্না। ঠিক আছে, এবার তাহলে তুমি এনজয় করো, মানে মোদ্দা তোমার ভালো লেগেছে, ব্যাস এটাই হবে। চন্দননগরের একটা ছোট্ট খাদ্য সফর এভাবেই শেষ হলো। আমাদের সায়ন্তন স্যারকে ধন্যবাদ আমাকে গাইড করে এই জায়গাগুলো নিয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ সিরিয়াসলি। ধন্যবাদ জিপসি বংকে, যে লেটস গো বংকে মানে আমাকে অ্যালাউ করার জন্য। ওনার সাথে আরে দূর, ভিডিওটা ভালো লাগলে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লেটস গো বংকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করবেন জিপসি বংকে অবশ্যই। ব্যাস এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততদিন খুব ভালো থাকবেন, জমিয়ে জীবন এনজয় করবেন, জীবন একটাই।